মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, আর একটু সময় লাগবে। এই মাংসের ভিডিওর রেসিপিটা এর আগের ভিডিওতে দিয়ে দেওয়া হয়েছে, সবাই মিলে দেখে নেবেন। এটা হলো কচি পাঠার ঝোল রেসিপি। দেখুন মাংসটা একদম এরকম লাল হয়ে এসেছে, আর একটু কষতে হবে। মাংস কষানোর সময় স্বাদ মতো যদি একটু চিনি দিয়ে দেওয়া হয় তাহলে মাংসের রঙটা খুব সুন্দর আসে। যারা ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেকেই ভাবেন যে মাংস মিষ্টিকে খায়, কিন্তু চিনি দিতে হয় অ্যাকচুয়ালি লবণের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, এবং সাথে কালারটাও সুন্দর আসে। দেখুন মাংসটা এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে এটা একদম কষানো হয়ে গেছে। দেখুন দেখুন কালারটা দেখেছেন, চিনি দেওয়ার পরে কি সুন্দর এসেছে। এবং যখন খাবেন তখন দেখবেন যে লবণের স্বাদটাও খুব সুন্দর ব্যালেন্স হচ্ছে। যদি লবণ ভুল করে কম হয়ে যায় বা বেশি হয়ে যায়, এটার জন্য টেস্টটা একটু অন্যরকমই আসবে। দেখুন মাংসটা কষানো হয়ে গেছে, এখন যে যেরকম ঝোল খাবেন সে সেরকম জল দেবেন। কাঁচা লঙ্কা দিয়ে কচি পাঠার ঝোল রেডি। অনেকে ফ্লেভারের জন্য কেউ কসুরি মেথি, কেউ ধনে পাতা ছিটিয়ে দেয়। আমার কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই পছন্দের, তাই কাঁচা লঙ্কা ছিটিয়ে দিচ্ছি। এটাতে খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসে। আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা ফিনিশিংয়ে সেটা দিয়ে দিতে পারেন। আজকে রাখছি, এরপর দিন নতুন একটা রেসিপি নিয়ে আসবো খুব সহজ ও সিম্পলভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করে দেবেন।